বাজান রে, একটা জিনিস মনে রাখবেন, মা বাবার সামনে যদি কোনো সন্তান মারা যায়, ওই মা চিরদিনের জন্য পাগল হয়ে যায় গো বাবা। শুধু দিলটাকে নরম করে আমার মাওলারে দেখায় দাও। শরীয়তপুরের একটা ঘটনা আছে বাবা। এই ইসলামপুরে ছেলেটা চাকরি করত। মা ফোন করে বলছে, রিপন রে, আমি মায়ের কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় কিনে নিয়ে আসিস। ও বাজান, রিপন ওই যে লঞ্চের থেকে শরীয়তপুর লঞ্চে উঠিয়া মায়ের জন্য কাপড় লইয়া যখন শরীয়তপুরের দিকে রওনা দিছি, চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া যাওয়ার পরে তোমাদের মনে আছে ওবাজান লঞ্চটা ডুবিয়া যাওয়ার সময় হয়ে গেল। নদীর মধ্যে যখন জ্বর উঠে গেছে, আহারে মা, এই রিপন মার কাছে ফোন দিছে, মা মা গো মা, মেঘনা নদীতে ঝড় উঠছে মা, লঞ্চটা মনে হয় আর কয়েক মিনিট পরে ডুবিয়ে যাবে গো মা। ও মা, তুমি আমার জন্য দোয়া কইরো, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলেও মরব, লঞ্চটা ডুবে গেল মরে যাব গো মা। কিন্তু মা এখন ঝাঁপ দিতে আমারে দেয় না, নদীতে ঝাঁপ দিতে চাই, এত ঢেপা আমারে সারেং বলে দিছে, কেউ লড়াচড়া করা যাবে না। মা, লঞ্চের মধ্যে পানি উঠতেছে গো মা। মা, যদি বাইসা থাকি দেখা হইব, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে। তোমাকে বাড়ি যাদের বাবা বরিশাল বরগুনাম তুলি বাবা, লঞ্চে চলাফেরা করো, যখন ঝড় উঠে যায় তোমরা দেখিয়ে নিও কেমন লাগে। ও বাবা, ওই মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুবে যাবে, তুমি এখন চোখের পানি ফেলাইয়া কানবা। আমি দেখতাছি দিনের বেলা মা হারা সন্তানেরা কান্দে, বাবারা সন্তানেরা কান্দে। ওই সন্তানের সবচাইতে বড় দামি যাদের বাবা মা দুনিয়ায় পয়সা নাই। লঞ্চটা দুবার 5 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চ কিন্তু এখনই ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। মা কারে কয় রে জাদু, সেই চাঁদপুর সখীপুরের ফেরিঘাটে মা লাফ দিয়ে নদীর মধ্যে নামছে। লঞ্চ ডুবতেছে গজারিয়া, মা লাফ দিয়ে নামে শরীয়তপুর বাংলা বাজার। জনগণের টাইনে উঠাইয়া বলে, তুমি কি পাগল? তোমার ছেলের লঞ্চ কই ডুবতেছে আর তুমি লাফ দিছো? মা বলে, আমার মন বলে আমি সাঁতরাইয়া আমার রিপনরে বাঁচাইতে যাব। বাজান, এই লঞ্চটা ডোবার পর আপনারা জানেন 450 যাত্রীর মধ্যে মাত্র 28 জন যাত্রী বাদ ছিল। এই রিপন যখন লাশটা বাবা আর্মিরা লইয়া সখীপুরে গেছে, মরা গরুর মতো ফুলিয়া, দুর্গন্ধে কোনো ইমাম সাহেব জানাজা করতে যাইতে পারে না। আর জনম দুঃখিনী মা ওই পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় আর কান্দে আর কয়, বাবা গো বাবা, আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? ওই কাপড় আমারে পরাইবার আগে সাদা কাপড় তুই পইড়া চইলা গেলি। মার মাতা দারাধি যুবক, মার মাতা দারাধি যুবক, এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই। মাহফিলেতে কান্দে
সন্তান বাবা মা বলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবানা। বাজান রে এখন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, ঠিক ওই আব্দুর রহমান বলতেছে, হুজুর আমি যে কবরে কোরআন শরীফ পড়ি কেন জানেননি? আমার মা বাবা আমারে হারাইয়া পাগল হয়ে গেছে। ওই যে সখীপুরের মা পাগল হয়ে গেছে বাবা, চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আব্দুর রহমানের মা আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক রে আমার ছেলেরে কি হাফেজ বানাইলা না? আমার বলে আব্দুর রহমানের মা রে আর কান্দিস না, তোর পোলারে হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় দিছিলি, যা আমি তোর ছেলেরে কিয়ামতের মাঠে হাফেজ বানাই আমি আল্লাহ উঠাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি খুলে ফেলো, বাতাস আসে না তো, এটি খোলো, বাতাস বন্ধ হয়ে গেছে। এটি কি শীতের দিন নাকি? এই সামিয়ানা খুলে ফেলো। যারা দাঁড়ায় আছেন এখানে বসেন, এতিমের মতো দাঁড়াই গেছেন, গেলেন বসেন, মাঠে বসলেই তো লাভ। ওকিল কই যাও তুমি? এই সোরায় নেব, বসেন এখানে মাঠের মধ্যে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী মারকাজুল ইসলাম দারুস সালামের ঐতিহ্যবাহী মাদ্রাসা হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আজকের মাহফিলের যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনের আল্লাহ অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ, নায়েবে আমিরুল মুজাহিদিন এবং বাংলাদেশের আধ্যাত্মিক রাহাবারদের মধ্যে এই মুসাদ্দিক বিল্লাল মাদানী, সৈয়দাত মুসাদ্দিক বিল্লাল মাদানী পীর সাহেব চরমনাইয়ের কলিজার টুকরা সাহেবজাদা হুজুর আসতেছেন, রাস্তায় আছেন। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এটা হলো জুমার পরে, আসলে এখন টাইমটা হলো খাওয়া দাওয়ার টাইম, ঠিক না? এই টাইমে আসলে ওয়াজ ভাল লাগবে না, আমি জানি, আমারই রাগ লাগতেছে, আপনার কি কম। কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু আমল আছে যেইগুলা আল্লাহ পাকের কাছে অনেক দামি কিছু কিছু সময়, তাই না? তার ভিতরে জুমার নামাজের পরের আমলটা আল্লাহর কাছে অনেক দামি। যারা খাওয়া দাওয়াকে কোরবানি করে, অর্থাৎ এখনো খাওয়া দাওয়া করেন নাই, জুমার নামাজটা পড়েই বসে আছেন। আমিও আসলে খাওয়া দাওয়া করি নাই তেমন, চিন্তা করলাম আসলে এই টাইম ছাড়া আমার দেয়ারও টাইম নেই। আল্লাহ পাকের শুকর, যেই টাইমটুকু আল্লাহ কবুল করেছেন। আর এখানে লেখাও আছে বাদ জুমা আমার বয়ান। আমরা তো আসলে ভুল ধরার জন্য 1 নাম্বার। যদি জুমার পরে পোস্টারে লেখা, যদি জুমার পরে বয়ান না করি, তাহলে অনেকে বলবে পোস্টারে লেখলা একটা, করলা আর একটা, তোমরা হুজুরে এমনই। কথা ঠিক না বেটি? তোমার কথা কাজে ঠিক তাই। আপনাকে ডরেও না খাইয়া বসছে, কারণ আপনারা আবার সমালোচনা করবেন, বেড়ায় এখানে লেখা বাদ জুমা বয়ান করবে, বেড়ায় বয়ান করতেছে এখন আসরের পরে। আসরের পরে বয়ান করে কেন? হ্যাঁ, আমরা না খাইয়া এসে বয়ে রয়েছি। অনেক লোক আছে মিরপুরের থেকে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকগুলো কিন্তু না খাইয়ে জুমার নামাজ পড়ে বয়ে রয়েছে, শুধু একমাত্র আমার জন্যই বসে রয়েছে। না, আমি যদি খাওয়া দাওয়া করে আসরের নামাজের পরে উঠে, এই লোকগুলো না খাইয়ে কত সময় থাকবো? এই দিক তাকাইয়া আলহামদুলিল্লাহ জুমার পরেই চলে আসলাম। এদিকে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তবে সবাই খুশি হয় নাই। এই যে আমি ডাকতাছি, ওই যে মগা গুলে এখনো খারাই দিয়েছে। আল্লাহ 2টা কানা ফেরেস্তা পাঠাও তো, পিডাইয়া হয়তো বাইতে পাঠাও, নাহলে ব্যাটেনের ভিতরে পাঠাও। মগা গুলে খারাই দিয়েছে, বাইতে যাইও না। এই যে বাড়ির দিক গেলে বৌরাতে ঠোন্না খাইবা, এদিকে বহু। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান। সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? খুশি হয়েছেন কে?
আসলে আপনারা জুমার নামাজ পড়ে বসছেন, এই এখনো কিন্তু শীতকাল আসে নাই, গরমকালই আছে এখনো। গরমও নাই ঠান্ডাও নাই, একটা মোটামুটি পরিবেশ। তো আপনাদের সামনে দুই চারটি কথা বলবো। আসলে এখন খাওয়ার টাইম, রাগের টাইম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় রাগ পরীক্ষা করার জন্য ওই জামানায় দুইজন বুজুর্গ ছিল। এক নম্বর আবু সুফিয়ান সাউরি, আর একজন ইমাম আবু হানিফা। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা তো কত বড় বুজুর্গ আপনারা জানেন। আস্তে আস্তে গাড়ির বলল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনার ইমাম, আমার ইমাম, অত্যন্ত দামি ইমাম, ঠিক না? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, 40 বছর। এখন যদি কোন ফজরের ওযু দিয়া, ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন, লোকটা ঘুমাইতেন কোন সময়? স্ত্রীর হক আদায় করতেন কোন সময়? বাবা, আল্লাহ ওয়ালারা কোন টাইমে কি করবেন আল্লাহর সাথে পরামর্শই করে করতেন। আল্লাহ। ইমাম আবু হানিফা কোন সময় ঘুমাইতেন? উনি ঘুমাইতেন জোহরের নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কাইলুল করার সুন্নাত, অর্থাৎ আমার রাসূল সারা জীবন জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত ঘুমাইতেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আমরা হলো জোহরের নামাজের পরে আসর পর্যন্ত কামই করি। জোহরের নামাজের পরে মাশাআল্লাহ এক খিলি পান ধরাই, একটা শেখ শিকারের ধরাই, নাহলে একটা সোনালী বিড়ি ধরাই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে টানি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজের পরে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে কাইলুল করতেন। কাইলুল মানে একটু শুইতেন। নবী যেটা করতেন, আসর পর্যন্ত ঘুমাইতেন। তো ওই জামানার কিছু কিছু লোক উলামা একরাম এক হইয়া চিন্তা করতেছে যে রাগ কার বেশি, এই জামানার সবচেয়ে বড় ইমাম কে হবে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় ইমাম তারই মনে করবো যার রাগ কম। যেরকম আমার নবীর রাগ কম ছিল। তো সবাই মিলে আবু সুফিয়ান সাউরির কাছে গেছে, যাইয়া বলতেছে এমন কথা কইছে, এমন কথা বলার কারণে আবু সুফিয়ান সাউরি ধইরা দিছে ওইটারে মাইর, কঠিন মাইর দিছে। আমার ঘুমের টাইমে এসে ডিস্টার্ব, দাবুর দিয়েছে, পালায়া সারছে। সবাই বলল সুফিয়ান সাউরি এই জামানার বড় ইমাম না, ওনার ভিতর রাগ বেশি। তাহলে এখন বাদ আছে আবু হানিফা, চলো ওনারে পরীক্ষা করি, ওনার কেমন রাগ আছে। তো একটা লোকরে ঠিক করছে তারা। লোকটা ঠিক কইরা আবু হানিফা রহমতুল্লাহর কাছে পাঠাইছে। এমন টাইমে পাঠাইছে যেই টাইমে ইমাম আবু হানিফা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। যেই টাইমে ইমাম আবু হানিফা ঘুমায় ওই টাইমে একটা লোকরে পাঠাইছে পরীক্ষা করার লাগা। যাই ইমাম আবু হানিফারে জিজ্ঞেস করবি এই মাসলা কি। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা ঘুমের টাইম আছে, সারাদিন অটো রিক্সা চালাইয়া ইশারের নামাজটা পরে ঘুমাইতে গেছেন, এখন যদি পোলাপান কান্নাকাটি করে, আমার মনে হয় ওই লোক বউরে আধা ঘন্টা ঘুষাইব। ঠিক না বেঠিক? তুই করস কি? সারা রাত থাকি বাইরে বাইরে, সারা দিন থাকে বাইরে বাইরে, একটু ঘুমাইতে আইছি তো পোলার কান্দনে যালে ঘুমাইতে পারলাম না, তোর পালা নাই, বাইরে যা। ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ সবে মাত্র জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমটা মোটামুটি চাইপা গেছে ধরেন এই টাইমে 3টার সময়, 4টে আসরের নামাজ, ঠিক এই টাইমে ওই লোকটা এসে কইতেছে, নোমান ইবনে সাবিত সাহেব কি বাসায় আছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ ঘুম, পুরা ঘুম। আবু হানিফা রাহমাতুল্লাহ লোকটার আওয়াজ শুনে ঘুম ভাঙা সামনে দাঁড়ায় বলে, কি ভাই, কোনো সমস্যা? কোনো সমস্যা?
সঙ্গে সঙ্গে বলতেছে সমস্যা তেমন না, কিন্তু আপনারে দেখার পরে ভুলে গেছি গা। এই কথা যখন বলছে আবু হানিফা রাহমাতুল্লাহ বলে ঠিক আছে, আপনি যখন মনে পড়ে তখন আবার আইসেন মাসলাটা। আলহামদুলিল্লাহ বলেন না? এটা যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি হইতো, আরে গতকালকে ওই যে আব্দুর রহিম আশরাফি বললো এক গুরু পাইছে ভোলারতে বরিশালে যাইছে দাওয়াত নিতে। তো আমি তো ওয়াজের থেকে আসছি রাত 4টার সময়, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, 8টার সময় করেন বিল চাপ দিছে। মনে কইছিল ঘরের তা চাইনিজ কুড়াল দিয়ে নয় বডি দিয়ে কোবাইয়া ওয়াজ ছুড়ে দিয়ে এগুলো। হ্যাঁ, আমার কাছে মনে হয় মাঝে মাঝে। আর আল্লাহর কুতুব তো রাত্রে ঘুমান না, সারা রাত কিতাব লিখতে থাকতেন। সারা রাত ইমাম আবু হানিফা তাহাজ্জুদ পড়তেন, কিতাব লিখতেন, আর ফজরের পরে ছাত্রদেরকে ক্লাস করাইতেন। জোহর পর্যন্ত ক্লাস করাইয়া জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারে কয়, ইমাম কারে কয়, মুজাদ্দিদ কারে কয়? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ভাই যখন মনে আসে তখন আবার আইসেন। আচ্ছা ঠিক আছে যাই। ঠিক 20 মিনিট পরে ধরেন 3:30 যখন বাজে, তখন চিন্তা করছে এখন মনে হয় বেটা ঘুমাইছে, আবার যাই। আবু হানিফা সাহেব জায়গা আছেন না ঘুমাইছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ তার কণ্ঠ শুই না পাগলের মতো উপরের থেকে নিচে নেমেছে, খুব দৌড়ে আইছে। যে লোকটা তো একটু আগে কইছে আপনারা দেখে ভুলে গেছি গা, এইবার যদি আবার দেখলে আবার ভুলে যায়, এই জন্য খুব দ্রুত আইছে। আসার পরে ওই লোক আবু হানিফারে দেখেই কইতেছে যে আপনি যেভাবে আইছেন দৌড়ে কুই দেয়া, আমার মনে হইতেছে আপনি আমার মারবেন, আমি ভুলেই গেছি। আবার আপনি যেভাবে দৌড়ে আইছেন নিচে, তা হে আইছে হেললে বার সুবিধার লেগে, হে কয় আপনি যেভাবে কুইদা মুইদে দৌড়ে আইছেন আমার মনে হয় আমরা ডরে আমি আবার ভুলে গেছি গা। ভাই 2বার ঘুম ভাঙছে, যদি এই লোকটা আর একবার কোনোদিন আহে কোনো কথা নাই, খালি কোপ হবে, ঠিক না বেঠিক? খালি কব কোবা শামসু, 2বার ঘুম ভাঙছে, ঠিক না বেঠিক? আর ইমাম আবু হানিফা এমন মুজাদ্দিদে জামান, যিনি ওযুর পানির সাথে কেমন গুনাহ চলে যাইতেছে, এটা কিসের গুনাহ উনি পানির সাথে দেখতে পারতেন। আরো জোরে কোন? আমি জানি দুপুরে খান নাই জুমার নামাজ পড়ে, তারপরে কথা কোন এই যখন বলছেন সুবহানাল্লাহ জোরে কয়েন, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ 2বারের বার বললেন ঠিক আছে, এবারও ঘুমটা নষ্ট হয়েছে, টেনশন করেন না, আবার মনে পড়লে আসিয়েন। আল্লাহর কুতুব আবার যাইয়া সবে মাত্র বাজান ঘুমাইছে, মাত্র 15 মিনিট আবার চোখটা লাইগা আইছে। আসরের নামাজ তো 4:30টায় শুরু হবে। আল্লাহর কুতুব সবে মাত্র আবার চোখটা লাইগাইছে, লোকটা আবার আইছে, আইয়া ডাক দিছে হুজুর। এবার মনে পড়ছে ঘুমাইছেন না চেতন আছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার নিচে নাইমা আইছে। ভাই এবার মনে পড়ছে? কহ মনে পড়ছে। কি এটা হলো মানুষের পায়খানা তিতা না মিডা? কন্ত প্রথম ঘুম ভাঙ্গাইছে, 1 নাম্বার জিদ, ঠিক না বেঠিক? 2 নাম্বার এটা মানুষের মতো প্রশ্ন হইতে তলে কাম হইতো, এমন এক প্রশ্ন মানুষের পায়খানা তিতা না মিডা, এই জিগায় 3বার ঘুম ভাঙ্গাইয়া। আপনি হইলে কি করতেন? সামনে ইটা থাকুক আর আদা থাকুক আর রড থাকুক, প্রথম বাড়ি দিয়ে কইতেন এ বদমাইশের বদমাইশ, আমি কি গু জীবনে খাইছি না তুই খাইছ? অথবা দইরা যাইতে দইরা পায়খানা করে কইতাম তুই খা, তিতা না মিডা তুই দেখ, ঠিক না বেঠিক? এই কথা কর না কে? আমি ওই লোক কইতাম তুই পায়খানা করবি, তুই খাইয়া দেখবি তিতা না মিডা। 3বার ঘুম ভাঙ্গাইয়া আর লাস্টে 21 মানুষের পায়খানা তিতা না মিডা। ইমাম কারে কয়?
এবার দিলটা নরম করবেন। আল্লাহর ওলি কারে কয়? তিনবার এবার ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করতেছে, ভাই তিতা না মিঠা? আমি তো জীবনে খাই নাই। তবে শোনেন, কি মানুষের পায়খানা ততদিন পর্যন্ত মিষ্টি থাকে, ভিজা থাকলে মিষ্টি থাকে, আর শুকায় গেলে তিতা হয়ে যায়। উত্তরটা নিয়ে চলে যাওয়ার কথা। জিদ আবারও পরীক্ষা করার লাগে যে কেমন রাগ। আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, আপনি বুঝলেন কেমনে? খাইছিলেন নি কোনোদিন তিতা না মিঠা? আপনি কেমনে বুঝছেন যে ভিজা থাকলে মিষ্টি থাকে আর শুকায় গেলে তিতা হয়ে যায়? আপনি কেমনে বুঝলেন? কোনোদিন স্পুনের মতো টেস্ট করছিলেন নি? আবার জিগাইতেছে। আবার এবার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমার কাছে দলিল আছে, আমি জীবনে খাই নাই, খাওয়া ছাড়াও অনেক কিছু বলা যায়। কথা কন না কেন? আমরা হুজুররা জীবনে গাঞ্জা কারে কয়, মদ কারে কয়, হিরোইন কারে কয় টেস্ট করে দেখি নাই, কিন্তু দেখছি। ইয়াব্বা, ওই যে লাল লাল বড়ি আছে না, ইয়া আব্বা, যেটা তোমরা ইয়াবা কও, ওটার নাম ইয়া আব্বা। লাল লাল সিঁড়ি বড়ি ট্যাবলেট, ওইটা খাইলে ওলা বিলের মধ্যে দেখি তো কি করে না করে। কিন্তু বড়ি দেখছি, বড়ি দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি ইয়াব্বা ট্যাবলেট। ইয়াব্বা ট্যাবলেট কেমনে খায়, খাইলে কি হয়, এটা তো আমরা জানি না। কথা বলেন না কেন? দেখছি। যখন বাংলাদেশের বাইরে যাই, অথবা বাংলাদেশের লন্ডন যাই, চায়নায় যাই, সিঙ্গাপুর যাই, তখন তো দেখি ওই দেশে তো মদ ওপেন বেচে। আমাদের দেশের আরসির বোতল যেমন সাজায় রাখে, ওই দেশের দোকানে ওইরকম ভাবে মদ সাজায় রাখে। মদের বোতল দেখছি, মদ সাজায় ব্যস্ত আছে, দেখতেছি, কিন্তু জীবনে খাইতো আর নাই। কথা কন না কেন? কিন্তু মদ খাইলে কি হয় এটা তো শুনছি। এটা বুড়ো একবার আগ করে রয়েছে, বেটা কিছুই করে না, মনে হয় জীবনে বিড়ি বিড়ি কিচ্ছু খায় নাই। বেটা খাইছো জানি, কথা কর। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন তো, মদ কি এটা জীবনে শুয়ে দেখি নাই। হিরোইন কি খালি দেখছি, ওই যে গামাসি মারা পাউডারের মতো সাদা সাদা কি জানি হিরোইন। এরপরে ইয়াব্বা ট্যাবলেট, এটা লাল লাল ফেসবুকে দেখছি। কথা কর না কেন? কিন্তু খাই তো আর নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে গুজে তিতা না মিঠা এটা তো হেবেটা খায় নাই। কথা কর না কেন? কিন্তু ইনি বলেন যে আকল দিয়া আমি জানি পায়খানা যতদিন ভিজা থাকে ততদিন মিষ্টি থাকে। কেমনে বুঝলেন হুজুর? আপনি টেস্ট করছেন? আল্লাহর কুতুব কি বলে? এবার আওয়াজটা জোরে দিবেন। আল্লাহর কুতুব বলে, বাবা রে মনে রাখো, আলেম ওলামাকে আল্লাহ এমন জ্ঞান দিয়ে বানাইছে, বিশেষ করে আমি আবু হানিফারে এমন জ্ঞান আল্লাহ দান করছে, বাবা টেস্ট করা লাগে না। বেরেন দিয়াই বোঝা যায় পায়খানা ভিজা থাকলে কেমনে মিষ্টি থাকে। দেখবা পায়খানা যতদিন ভিজা থাকে তার উপরে মাছি বসে। কথা কর না কেন? বিশ্বাস নয় আপনার পোলারে পায়খানা করানো চিবার মধ্যে অন্তত 500 মাছি আইয়া বইব। কারণ আপনার পোলা সকালবেলা চকলেট খাইছে, তো ওইটার কিরিয়ে ওইটার মধ্যে রয়ে গেছে। কথা কর না কে? আপনার পোলা আপনার বিবির দুধ খাইছে, দুধ তো মিষ্টি, দুধ খাওয়ার কারণে পায়খানা ভিজা যত সময় থাকে তত সময় মিষ্টি থাকে, আর মিষ্টি জিনিসের পরে মাছি বসবেই। কথা কন না কেন? আবু হানিফা বললেন, বাবা যত সময় ভিজা থাকে তত সময় মিষ্টি থাকে পায়খানা, আর যখন শুকায় যায় তখন আর মাছি বসে না, তখন তিতা হয়ে যায়। তিতা জিনিসে মাছি বসে না। কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, হুজুর আমি আপনার এইটা টেস্ট করার জন্য আমি এই মাসলা জিগেই নাই, আমি আপনার একটা মাত্র কারণে আসছিলাম আপনার কাছে, 3 বার ঘুম নষ্ট করে। সবাই বলছিল আবু সুফিয়ান সাউরি এই জামানার সবচেয়ে বড় ওলি, বড় ইমাম। তো পরীক্ষা হলো যে ইমাম হবে তার রাগ কম থাকবে, কিন্তু হেয়ার যে রাগ, তার কাছে প্রশ্ন করছিলাম পায়খানা দিতে না মিডা, হে আমারে 3 গ্রাম দাবরাই নিয়ে গেছে।
আমি স্যান্ডেল থুইয়া লুঙ্গি মুঙ্গি খুলে থুয়ে দৌড়েছি। ভাবলাম যেই বেড আমার মাসলা জিগানের কারণে এই একই মাসলা যে মানুষের পায়খানা তিতা না মেরে যদি আমার দাবড়াইতে পারে হে বড় ইমাম হইতে পারে না। কিন্তু আপনারে 3 বার ঘুম নষ্ট করছি, 3 বার, 3 বারই আপনি উঠে বলছেন বাবা মনে করলে আবার আইসো। অতএব আমি বুঝতে পারছি আপনি এই জামানার মুজাদ্দিদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে। কেন আজকের এই ওয়াজটা করলাম? অনেকে ক্ষুধা পেটে ওয়াজে বইছেন, জানি আপনার খুব রাগ লাগতেছে। আব্দুর রহিম আশরাফির উপর রাগ লাগতেছে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করবে বেটা মাগরিবের পরে প্রাণ ভরে ওয়াজ শুনবো ঠান্ডায় ঠান্ডায়। হ্যাঁ ডিজিটাল পোলা উঠতি ওই পাশে যা, ওইটার সিপের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমার দিক তাকাবেন। আসলে আজকে আমার প্রোগ্রাম অনেক দূরে বিদায়, আপনাদের সামনে জোহরের নামাজের পরেই বইছি। কিন্তু মনে রাখবেন যত কষ্ট তত মিষ্ট, ঠিক না? জোরে কোন। এই যে গ্যান্ডারির ভিতরে যে মিষ্টি জিনিস আছে, এইটা আপনি হাত দিয়ে খ্যামসে বাইর করতে পারবেন না। এইটার যদি আপনার মিষ্টি অনুভব করাইতে হয়, হয়তো গ্যান্ডারি মেশিনের মধ্যে দিতে হবে। হ্যাঁ এ বাজান, অথবা এইটারে গ্যান্ডারির মেশিনের সাথে শক্তিশালী, সেটা হলো এটার নাম কি আপনি জানেন? ওই মেশিনের সাথে এইটা বেশি শক্ত। আপনার গ্যান্ডারি ভাঙ্গা মেশিনে আপনার হাড্ডি জীবনও গুঁড়া করতে পারবো না। কিন্তু আমার রব্বে কারিম এই দাঁত এমন শক্ত করে দিয়েছে, যে কোনো হাড্ডি কর মর করে সাতু সাতু বানায় দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা ও বান্দা, আমি একটা ছাড়া একটারে বানাই নাই, সবই বানাইছি আমার বান্দার উপকারের জন্য। কিসের জন্য? বান্দার উপকার ছাড়া দুনিয়ার কারো কিছু আল্লাহ বানাই নাই। এই কথাটা ওয়াজ করছে একজন ইমাম সাহেব, যে রৌদ্রটাও আল্লাহ মানুষের ভিটামিনের জন্য বানাইছে। এই ইমাম এই ওয়াজ করছে, দেয়ার সভাপতি তার জনমের মারা মারছে। এই রৌদ্রের ভিতরে গামাই যে মগার মগা কয় রৌদ্র ভিটামিনের লিগে। হালাকে করোনার সময় ডাক্তার সরকার পর্যন্ত বলে দিছে অন্তত 3 ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকবেন। 1 নাম্বার করোনার মেন ঔষধ হলো রৌদ্র। কথা ঠিক না বেঠিক? কি রৌদ্র কি বান্দার উপকারের জন্য না? যারা বাতের রোগী, হার্টের রোগী, তাকে ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে, আপনি 1.5 ঘন্টা পর্যন্ত রোদের মধ্যে হাঁটবেন। কেন? শরীরের ঘাম বেরিয়ে গেলে রোগ ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? হাঁপানির রোগীদের জন্য ডাক্তার বলে দেয় 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন। বাতের রোগীদের জন্য বলে দেয় পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন হলো আপনি ছাদে যেয়ে 1.5 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন, হাঁপানি ভালো হয়ে যাবে। তাহলে রৌদ্র কি উপকারের জন্য না? হ্যাঁ, ওয়াজ করছে একদিন ইমাম সাহেব, আমার মতো এক হুজুর ওয়াজ করছে, দুনিয়ার এমন কোন জিনিস নাই রব্বে কারিম মানুষের উপকারের জন্য বানায় নাই। একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর এরকম বাজে গল্প মানুষের বাড়ি খাইয়ে করবেন না। সব জিনিস আল্লাহ বান্দার উপকারের জন্য বানায় নাই। ইমাম সাহেব বলে বলছে, ভাই কোরআন শরীফের কথা, সবকিছু বান্দার উপকারের জন্য বানাইছি। সাথে সাথে বলে, আচ্ছা ঠিক আছে, উপকারের যদি বানায় তাহলে পারলে কোন তো ওইটা কি লেগে বানাইছে? কোনটা? লেফটিনের ভিতরে, পায়খানার ভিতরে 1.5-2 মাস গেলে বড় বড় পোকা হয়, ওইটা কিনলে বানাইছে। ওটা দেখলেই তো ঘৃণা লাগে, তো ওটা কি উপকারে বানাইছে তাই কর? পোকা, পায়খানার পোকা হয় না? এ কথা কর না কেন? এখন তো আপনার পায়খানা ডাইরেক্ট বুড়িগঙ্গায় জায়গা। যখন পাকা পায়খানা থাকে 1 মাস 1.5 মাস পরে ওইখান থেকে একটা পোকা জন্ম হয়। উনি বলে ফেলছে পায়খানার পোকা কি জন্য বানাইছে কোন? ইমাম সাহেব তেমন একটা উত্তর দিতে পারি নাই। ডাক্তার সব মানুষ, কি উত্তর দেবে? বলছে, ভাই পায়খানার পোকা কি লেগে বানাইছে এটা আল্লাহ কইছে তাই আমি কইছি। পায়খানার পোকা তো আপাতত কোনো কাজে লাগে না, আমি দেখি না, ও দেখলে আরো ঘৃণা লাগে। ডাক্তার সভাপতি মসজিদের ইমামরে বৈক্যা বাইতে যে কয়, ওরা পরের বাড়ি খায়, বুদ্ধি নেই সুদ্ধি নেই, আন্তাজে কথা কয়, সব জিনিসগুলো আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে, এগুলোর মাথায় বুদ্ধি নেই।
বাজানরে ডাক্তার সাহেব মসজিদের সভাপতি ইমাম রে বৈক্যা মৈক্যা চইলা রাতের অন্ধকারে আল্লাহর পাগল ঘুমাইতেছে। ঘুমের ভিতরে বাবা যেই চাদর গায়ে দিয়ে ঘুমাইছে, চাদরের একটা কণার বাড়ি চোখে লাগছে। চোখে যখন লাগছে রাতের মধ্যে চুলকাইছে চুলকাইছে চুলকাইছে, চুলকাইতেও মজা লাগে, চোখের ব্যথাও মজা লাগে। এই ব্যথা বাজান কোন রকম ভাবে সারে না। বাজান রে এক রাত যাইতে না যাইতে চোখটা ভুলে গেছে। চোখটা ভুলে যাওয়ার পরে পানি পড়া আরম্ভ হয়েছে। 1 মাস পর্যন্ত পানি পড়তে পড়তে ছানি পড়ে গেছে। ছানির উপর দিয়ে বাবা ভিতরের যে লাইটটা আছে, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে বাবা 12,000 ভোল্টের একটা হ্যাজাক লাইট লাগানো আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এইটার আপনার আমি বলি মনি, কি বলি? ওইটা কিন্তু বেশি বড় না, ছোট্ট জুনির চোখ যেরকম ঠিক এতটুকু একটা লাইট লাগানো আছে। আমার আল্লাহ লাগাই দিছে পাথর। এইটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। ওই লাইটটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। এই যে আমার গাড়ি, আপনাকে গাড়ি দেখছেন প্রাইভেটে, গাড়ির প্রাইভেটের লাইটটা কিন্তু অনেক বড় না, ছোট্ট একটা পাও, ছোট্ট একটা বাতি, কিন্তু এটার সাথে একটা পায়রা আছে। এই পায়রার আলোতে গাড়ির লাইটের ছোট্ট একটু আলো দেয়, এই আলোটারে পুরা রাস্তা সে ফকফকা বানায় দেয়। ঠিক আপনার আমার এখানে একটা লাইট আছে, আর পুরা চোখটা কিন্তু এত বড়। এই এত বড় হলো পায়রা। পায়রা চিনেন না? এই চোখের ওই ছোট্ট একটু জুনির মতো ওইটা হলো লাইট, আর পুরা চোখটাই হলো পায়রা। ওইখান থেকে ফোকাস মারে, মাথার থেকে ফোকাস মারে, পুরা রাস্তা পর আলো করে দেয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই লাইটের পাওয়ার যখন আস্তে আস্তে করে কাইটে যায়, আস্তে আস্তে করে রক ছিঁড়ে যায়, আপনার অন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ কি কুদরতি। তো এখন তো চোখ ছানি পড়ে পোক, এখন চোখ পছন্দ ধরছে, পছন্দ পানি পড়তে পড়তে পছন্দ ধরছে। এই ডাক্তার সাহেব বাংলাদেশের এমন কোন ডাক্তার নাই তারে দেখায় নাই, বাংলাদেশের এমন কোন বড় বড় বৈজ্ঞানিক ওজা কবিরাজ নাই তারে দেখায় নাই। লাস্টে সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করার জন্য। সিঙ্গাপুর যাইবার পরে সিঙ্গাপুরের ডাক্তার অপারেশন করে ছেড়ে দিছে। বাসায় আসার পরে যা তাই, কোন রোগ পরিবর্তন নাই। হঠাৎ করে একজন বলল, কি ভাই আপনি তো সিঙ্গাপুর দেখাইলেন, জার্মানি ওষুধ খাইলেন, বাংলাদেশের ডাক্তার কবিরাজ সব বাইটা খাইলেন, আমাকে এখান থেকে 3 ঘন্টার রাস্তা একজন হাজি সাহেব আছে, উনি ছোট্ট ছোট্ট 3-4টা বড়ি দেয়। ওই বড়িগুলা লাগাইলে দেখছি ছানি পড়ার রোগ, কানা রোগও, যাগো চোখ ভালো ছিল আগে, চোখ অন্ধ হয়ে গেছে, ওই লোকও দেখছি ভালো হয়ে গেছে। এমন একটা সংবাদ পাইলে দৌড়ে যায় না? এ দেখবেন যেই মহিলাকে বাচ্চা হয় না, ওই মহিলারে যদি কেউ কয় যে অমকের কুত্তার গু খাইলেও তোর বাচ্চা হইব, ওই মহিলা কুত্তার গু দইনার পাতার মতো, দেখবেন কালো জিরার মতো বাইটা রৌদ্রে শুকায় খাইতে রাজি আছে একটা বাচ্চার জন্য। কথা কন না কেন? কেউ যদি বলে তোমার বাচ্চা হবে, সারা রাত শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে নতুন কাপড় পরে নদীর মধ্যে দাঁড়ায় থাকতে হবে, দেখবেন আমার ওই মা একটা বাচ্চার জন্য সারা রাত রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। একটা বাচ্চা মায়ের জন্য কত দামি, ওই মা রে জিজ্ঞেস করেন যে মহিলার বাচ্চা হয় না। কথা কর না কেন? যখন শুনছে যে অমুক জায়গায় গেলে চোখ ভালো হয়ে যাবে, আল্লাহু আকবার, এই লোকটা ডাক্তার সাহেব ওই হাদি সাহেবের বাড়ি গেছে 3 ঘন্টা সাইকেল চালায়। হাদি সাহেব দেখেই বলে, আপনার তো এটা কোনো রোগই না, আল্লাহ ভালো করে দিব। আপনাকে মন খারাপ মনে হয়, ভালো না? তো এমন রোগ তো আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, পারে না? আল্লাহর শুকরানা হিসাবে কি সুবহানাল্লাহ কোন যায় না? 3 ঘন্টা সাইকেল চালাইয়া, কারণ তখন তো আর অটো রিক্সা ছিল না, বাস গাড়িও ছিল না, কাঠের সাইকেল চালাই অথবা
গরুর গাড়িতে করে 3 ঘন্টা চালাইয়া এরপরে ওই কবিরাজের বাড়ি হাদিস সাহেবের বাড়ি গেছে। হাদিস সাহেব দেখেই তারে বলছে তোমার এই রোগ তো ভালো হয়ে যাবে, এটা তো কোনো রোগই না। এখন ডাক্তার সাহেব চিন্তা করে সিঙ্গাপুর গেলাম, জার্মানি ঔষধ লাগাইলাম, এত কিছু লাগাইলাম, ভালো হইল না। হাদিস সাহেব দেখাই বলে দিল ভালো হয়ে যাবে। তাহলে মানুষে যে বলছিল হাদিস সাহেবের ট্রিটমেন্ট নিয়ে দেখো ভালো হইলে হইতেও পারো। সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব কবিরাজের হাতটা ধরিয়া চাইপা ধরে কয় হযরত যদি আমার চোখ ভালো করে দিতে পারেন, আমি ডাক্তারি করে যত পয়সা কামাইছি সব আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিব। হাদিস সাহেব বলতাছে আমি ট্রিটমেন্ট করে কোনোদিন পয়সা নেই না, বিনা পয়সা। তাহলে দেন আমারে কি দিবেন? 3টা বড়ি দিছে। কয়টা? জোরে কোন, আরো জোরে। হাদিস সাহেব 3টা বড়ি দিছে, বলছে যে এখন যে একটা লাগাবেন, নারকেল তেলের মধ্যে গুইটা মলমের মতো বানাইয়া, খবরদার 3টা ঘষা দিবেন না, 2টা দিবেন। এইভাবে ঘষাইয়া 7 আঙ্গুল ভরাইয়া এমনি গেলে সুরবার মতো 1 2 3 নাম্বার টান দিবেন না, 2টা দিলে যথেষ্ট। ডাক্তার সাহেব মনে মনে কয় ধুর কত দামি দামি ডাক ওষুধ খাইলাম, ঘোড়ার ডিম কাম হইল না। সিঙ্গাপুর গেলাম, জার্মান গেলাম, আর হ্যাঁ 2 ঘষাই বুঝি ভালো হয়ে যাবে। ঠিক আছে কবিরাজ কইছে খাই বলে দিছে। একটারে প্রথম যাইয়া নারকেল দিয়ে ঘষা দিয়ে দিবেন, ঠিক 3 দিন পরে আবার দ্বিতীয় আর একটা দিবেন। লাল, কালো, সবুজ 3 রঙের 3টা বড়ি দিছে। আল্লাহু আকবার বলেন। আসলে কি বড়ির ক্ষমতা আছে না ক্ষমতা কার? এ জোরে কোন কার ক্ষমতা? কি বড়ির না আল্লাহ? ওষুধ কান জ্বর ভালো করে কি আল্লাহ না প্যারাসিটামলে? কেন না পায় ভালো করে না? হ্যাঁ চান্দু, বিশ্বাস আল্লাহর পরে রাখবেন। ঔষধে ভালো করার মালিক না, ভালো করার মালিক কে? হ্যাঁ। তো প্রথম তো ওইটা যখন গুইটা লাগাই দিছে, আল্লাহ শুকর, লাগাইতে দেরি আছে, পানি পড়া পড়তে দেরি নাই। 1 ঘন্টা পরে পানি পড়া বন্ধ, 2 ঘন্টা পরে ব্যথা বন্ধ, 3 ঘন্টা পরে ফুলা বন্ধ। 3 দিন যাইতে না যাইতে অর্ধেক ভালো হয়ে গেছে। কে করছে? আবার কইছে 3 দিন পরে আর একটা লাগাবেন, 2 দিন পরে আবার লাগাবেন না, কিন্তু 3 দিন পরে যেটা লাগাবেন এইটা আবার গুইটা নারকেল তেল দিয়ে 1টা ডলা দিবেন, 2টা দিবেন না। এই লাল বড়িটা মাঝখানের দিন আর সবুজটা দিবেন লাস্টের দিন। প্রথম দিন যেটা দিলাম এটা কালোটা দিবেন প্রথম দিন। তো লালডারে ভালো করে 1টা ডলা দিয়েছে, ডাক্তার কইছে উপকার যখন পাইছে ডাক্তারের কথা দিয়ে শুনতে হইব। কিন্তু 2টা লাগাবার পরে যদি আপনার চোখ ভালো হয়ে যায়, 3 নাম্বারটা আপনার লাগাবেন না, খবরদার। 3 নাম্বারটা আমার বাড়িতে ফেরত দিয়ে যাবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার করে যে কইেন রাইতে। এই রোগটা যদি আপনার হইতো আর এরকম হইতো, আপনি কি করতেন মিয়া? আপনি তো সেজদায় পরে খালি কাঁদতেন যে লাখ লাখ টাকা খরচ করে চোখ ভালো করতে পারলাম না, 3 বড়িতে ভালো হয়ে গেছে। ধরে না ওই রোগটা আপনারই হইছে, আল্লাহ ওইটা দিছে, আল্লাহ ভালো করতেছে। বাসানরে দ্বিতীয়টা যখন 3য় দিনে আল্লাহর বান্দা নারকেল তেল দিয়ে ঘুটিয়া, ওই যে ডাক্তার বলছে 1বার ডলা দিবেন, 2বার দিবেন না, ওই 1বারই দিছে গো। বাজান বলে দিছে আবার 3 দিন পরে ভালো না হইলে এই সবুজটা আপনি লাগাবেন। আল্লাহর বান্দা দেখে যত রোগ আছিল 2টাই ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে 1 সপ্তাহের মাথায় বলছিল এইটা আবার আমার কাছে রিটার্ন দিবেন। এবার কানবেন। 3 নাম্বার বড়িটা যখন 2টাই ভালো হয়ে গেছে, উস্তাদের কথা শুনতে হইবে, এটা ফেরত দিতে হইবে। এই বড়িটারে লয়ে যখন ওই কবিরাজের বাড়িতে গেছে,
কবিরাজ তারে দেইকা হাসে আর বলে, কি ব্যাপার, এইটা ফেরত আনছেন কে? ওই ডাক্তার হাত ধরে কান্দে আর বলে, হাজী সাহেব, আমি একজন ডাক্তার, এফাসিয়াস ডাক্তার, আমি সিঙ্গাপুরে দেখাইলাম, এমবিবিএস আই বিশেষজ্ঞ দেখাইলাম, এত বড় বড় জার্মানি ঔষধ ফেল খাইয়া গেল। আপনার 2টা বড়ি 3টা বড়ির 2টা বড়িতে কাম হইল, একটা রিটার্ন আসলো। শুধু একবার বলবেন এই বড়িটা কোন ফ্যাক্টরিতে তৈরি? এটা কইতে আইছে, এটা কোন দেশের? পৃথিবীর সবচেয়ে জার্মানি ঔষধ হলো অ্যাকুরেট হোমিওপ্যাথি ঔষধ। আপনি ঔষধটা কোন দেশের থেকে আমদানি করেন? এবার আমার দিকে তাকাও, সাথে সাথে বলে, এটা কোন দেশের থেকে আমদানি করি নাই, 1 নম্বরে আমার আল্লাহর কুদরতি জিনিস দিয়ে আমার বানানো। বলে একটু বলবেন ওই জিনিসটা কি দিয়ে বানান, কি গায়ে গাছরা দিয়ে বানান? আরে ডাক্তার সাহেব, সব জিনিস শুনতে নাই, ওটা শুনলে আপনার ভালো লাগবে না, ওইটা আপনি শুনতে চাই না। আমি কি দিয়ে বানাইছে, রোগ ভালো হয়েছে, ভালো হয়েছে না? হয়েছে। আপনি যদি, আমি ডাক্তার মানুষ, আমারে বলে দিতেন, সারা জীবন আমি ওই জায়গার থেকে মেডিসিন ডাই না, ঔষধ বানাইয়া মানুষের উপকার করতাম। এই বেটা রে, এই আপনার খারা ইলেকশন মেয়ে দেখেন না? ও আবার খালি এই সাইকেল আলাই পিছনে যা। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। হে বাজান, ভালো করে তাকান। কয় না হাদিস সাহেব, কয় না। লাস্টে কয়, তাহলে আহেন, ঘরের মধ্যে আহেন। নিয়ে দেহে ওই যে কুলা আছে না, কুলা, ওই যে মাছ আসির আগে কলই চালতো, চালনি চিনেন না? এখন চিনবা করছে, তুমি আর আমি যা জন্ম দিছি, ও জীবন ও চালনি চিনবো না, কারণ আমার পোলাপান জন্ম নিছে ঢাকায়, ওরা কে চিনবো আমার মাছাজি কলই চালছে কি দিয়ে? এই যে বেটারা যারা আছে এরা চিনবে চালনি কারে কয়, কথা কন না কেন? কলই, খেসারি, মসুরি, গম, মাছাচিরে চালে, ছোট ছোট ভাগা থাকে, বাঁশ দিয়ে বানায়, দুইজনে ধাক্কায় ছাতা ফেলে, কলই গুলো আলাদা পড়ে, ঠিক না বেঠিক? যায় দেখে ওই রকম চালনির উপরে সাদা সাদা পোকা রোদ্রে শুকাইতে দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে থেকে কইও এখন কবা কে? এত বড় বড় পোক, সাদা সাদা পোক, কালা কালা চোকালা, চালনিতে শুকাইতেছে রোদ্রে। হুজুর এইটা কি? এইটাই তোমার মেডিসিন। কোন কি? এটা যে পায়খানার পোকা, পায়খানার পোকা বলছি না, এখন কানবা, এটা তো পায়খানার পোকা। পায়খানার পোকা, আপনি পায়খানার পোকা দেখতেছেন? আপনার জার্মানি ঔষধ, আপনার সিঙ্গাপুরের ঔষধ, ওগুলা ফেল এই পায়খানার পোকার কাছে। শুধু এই পোকাটাই আমি রোদ্রে শুকাইয়া সাথে একটা কুমড়ার পাতা দিয়া, কারণ এই পাতাটা তো আঠা হয় না, এই পোকটা, এটার আঠা বানাবার জন্য কুমড়ার পাতা আর কিছু আলাসেলের গুড়ি একসাথে দিয়া, আমি মওলার হুকুমে নারকেল তেল ঘষা দিয়া, মধু দিয়া আমি ঔষধটা বানাই, যেটা হলো পৃথিবীতে আপনার সবচেয়ে বড় রোগের ঔষধ। যেই রোগের ঔষধ আপনার 5টা দেশ ঘুরাইয়া ভালো করতে পারে না, এই পায়খানার পোকায় ভালো করে দিছে। থাবা দিয়া হাদি সাহেবের হাতটা ধরিয়া কয়, আসলে আমার বোঝা হয়ে গেছে, আমার আল্লাহ দুনিয়ায় যা বানাইছে সব বান্দার উপকারের জন্য বানাইছে। পায়খানার পোকাটা যদি না বানাইতো, বাজান বাথরুমের ভিতরে বছরকে বছর আগে পায়খানা করেন, এখন তো ম্যান হল দিয়ে চলিয়ে যায়। গ্রামগঞ্জের পায়খানা কিন্তু গর্ত করে 4টে সারি দিয়ে করে বাবা। ওই বাথরুমের মধ্যে যদি পায়খানা পোকা না হইতো, প্রতি সপ্তাহে আপনার পায়খানা পরিষ্কার করা লাগতো মেথর দিয়ে।
দিয়া আমার আল্লাহ পায়খানার থেকে পোকা বানাইয়া আপনার পায়খানাগুলো ওদেরকে দিয়ে খাওয়ায় গো বাবা। খাওয়াইয়া আপনার পায়খানা মাটি করিয়ে দেয়। পায়খানার পোকা যখন আবার বাথরুম ভরিয়া যায়, আমার মাওলারা কিসিমের পোকা বানাইয়া দেয় ওইগুলারে ধ্বংস করার লাগিয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ফেলাই দেয়া ভুসাটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ, আমি তোর দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি। বান্দারে তুই যে ধানের চাউল খাস, তোর ধানের খোসাটা তুষটা আমি পাঠায় দেই, চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায়। বান্দা কার খাতের চাউল, কার খাতের ধান তুই ঢাকায় আসে আমি মাওলা খাওয়াই। এই খাবারগুলা খাই আমারে ভুলে যাইস না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তুই আমারে ভুলে যাইস না, আমি তোরে দামি খাবারগুলা খাওয়াই। কেন খাওয়াই জানোস নি? একমাত্র তুই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বইয়া ওই মাদ্রাসার মাহফিলে বইয়া একবার আমি আল্লাহরে ডাক দিবি, জুমার মসজিদে একবার আলহামদুলিল্লাহ বলবি, তোর চোখের দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাবা তাহলে দুনিয়া সবকিছু কি জন্য বানাইছে? বান্দার উপকারের জন্য। যেরকম আল্লাহু আকবার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে, ওই মালিককে খুশি করার লাগে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন না, আমার মালিক আপনারে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিছে। বিশ্বাস হয়? হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এই শব্দ দুটা কি দামি। এই আলহামদুলিল্লাহ শব্দটা কি দামি আপনি জানেন না। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, চোখ দিয়ে এখন পানি ফেলবেন। ইমাম সাউরি, যার কথা পরীক্ষা করতে কইলাম, শুনেন নাই? আবু হানিফার ইমাম সাউরি, ওই জামানার সবচেয়ে বড় ইমাম ছিল এরা দুইজন, একজনের রাগ বেশি, একজনের রাগ কম। ভুলিয়ে গেছেন গা? তো ইমাম সাউরি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর বান্দা, হঠাৎ করে দেখে কবরের ভিতরে বইয়া আল্লাহর এক বান্দা কোরআন শরীফ পড়তাছে। আল্লাহ, কবরস্থানের ভিতরে বইয়া, কবরের মধ্যে বইয়া কোরআন শরীফ পড়ে, এটাকে 4টা খানি ভালো আমলের কাম। যখন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ে, তখন ইমাম সাউরি ওই কবরস্থানে আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ কোরআন শরীফ পড়া শুনে বলে ফেলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে ফেলছে। যখনই সুবহানাল্লাহ বলে ফেলছে, বলতে দেরি আছে, ওই ছেলেটা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে। ইমাম সাউরি জিজ্ঞেস করে, ইলহামের মাধ্যমে জিজ্ঞেস করে, কেন আল্লাহওয়ালাদের কথা তো নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়। জিজ্ঞেস করছে, কি রে বাবা,
তুই আমার সুবহানাল্লাহর আওয়াজ শুনে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলি কেন? সুফিয়ান সাউরির জবাবে ওই 7 বছরের পোলা কইতেছে, আমি একটা উত্তর দিলে আমি বলবো কেন বন্ধ করছি। কি বাবা, কি করলে কবি? আপনি সুবহানাল্লাহ যা বলছেন ওইটা আমারে দেন, আর কিয়ামত পর্যন্ত আমি কবরে বইয়া কোরআন শরীফ পড়বো, এইটা আপনার নামে আমি পার্সেল করে দেব। কিয়ামত পর্যন্ত তার আমার মরণ নাই, আমি কবরে জিন্দাই থাকবো। মরণ যা হওয়ার হয়ে গেছে দুনিয়ার থেকে। এখন আল্লাহ আমারে কোরআন শরীফ পড়ার সুযোগ দিছে কবরে, আমি কিয়ামত পর্যন্ত পড়বো আর আপনার নামে পাঠাবো। সুফিয়ান সাউরি বলে, বাবা এমন কি সুবহানাল্লাহর মধ্যে আছে যে তুই কিয়ামত পর্যন্ত পড়ে পড়ে আমার নামে পাঠাবি? এখন আপনি দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জুমার পরে আজকে 8ই নভেম্বর আপনাদের সামনে সাক্ষী রেখে গেলাম জুমার নামাজের পরে। এই মুসলমানের পোলা, এই দিনের বেলা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে বালুকার জমিনে বসে, এই বালুর জমিনে বসে আমার আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবেন আল্লাহকে কে কত ভালোবাসেন। মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম। যারা দাঁড়ায় আছো তোমরা বসে পড়ো, তোমাদের জীবনটা এখন ভালো হয়ে যাবে, তোমাদের ছেলে মেয়েও একদিন হাফেজে কোরআন হয়ে যাবে, তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। 30টা সেকেন্ড এখন বসে পড়বা, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই আজকে 8ই নভেম্বর জুমার নামাজের পরে, 8ই নভেম্বর জুমার নামাজের পরে আসরের আগে এই দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়, দিনের বেলা এই কেরানীগঞ্জ সরাইল বসে দারুস সালাম এই মাদ্রাসায় বসে আল্লাহকে একটা ডাক দিয়া 2 হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দাও তো। ওই ছেলেটার মতো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। দিনের বেলা 8ই নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাও। ওই ছেলেটার মতো যেই ছেলে কবরে বসে আল্লাহরে ডাক দিয়েছিল, আল্লাহর জোরে একটা ডাক দিয়ে বলছিল, আল্লাহ এই ওলি কি চাই তাই দিয়ে দাও, আল্লাহ এদের চোখের পানিও তুমি কবুল করে লও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন খালি হাতে ফিরাবে না। বাবা তুই সুবহানাল্লাহ বললি কেন? বলতো তুই কি আনন্দ দিছিস আমার এইটা? আল্লাহর ওলি তাহলে শোনেন, আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে কবরে আমার সাইরানার কোনো সওয়াব হবে না। আর আপনি যে একবার জমিনে বসে সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ দুনিয়ার ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিছে। শুধু গাছই লাগায় নাই, শুধু গাছই লাগায় নাই, আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বালাখানা তৈরি হয়ে গেছে। আর আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার সাইরার কোনো দাম নাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কয়, যদি সুবহানাল্লাহর এত দাম হয়, আমার এই সুবহানাল্লাহ তোর এত সস্তা আমলের কাছে বিক্রি করব না। কিন্তু আমার জানতে মন চায়, তোরে আমি একটা শর্তে বিক্রি করবো, সুবহানাল্লাহ তোরে দিয়ে দিব, তোরে আমার কিচ্ছু দিতে হবে না। কারণ কবরে বসে তুই পড়লে তোরও কাজে লাগবে না, আমারও কাজে লাগবে না, আমি জানি। কিন্তু মনে রাখ একটা কথা, বল তোর এত বড় সৌভাগ্য কেমনে হইলো যে তুই কোরআন শরীফ পড়তেছ কবরে বইয়া? তোর কি এমন কি আমল করছে তোর? তোর মা বাবা এমন কি আমল করছে যে তুই 7 বছরের পোলা কোরআন শরীফ পড়তেছস? ওই ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি চরাল আল মারকাজুল ইসলাম মাদ্রাসায় বসিয়া আমার বাবা দিনের বেলায় 8ই নভেম্বর ওয়াজে গেছিল। বুঝাবার জন্য বলছি, 8ই নভেম্বর ওয়াজে গেছিল। এমন একটা দিন আমার বাবা ওয়াজে বসে শুনছিল ইলিয়াসুর রহমান জিহাদির মুখে, যদি কোনো মা বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করে, ওই সন্তান যদি বালেগ হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে মারা যায়, যে কয় পারা পড়বে দুনিয়ার থেকে, পরের পারাগুলি 30 পারাগুলি আমার মাওলা তারে কবরে পড়াইয়া মুখস্থ করাবে। কিয়ামতের মাঠে তারে 30 পারা হাফেজ বানাইয়া মা বাবার মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি আমার মাত্র 17 পারা হয়েছিল। এই 17 পারা হওয়া অবস্থায় আবার টাইফের জ্বর হইল। টাইপের জ্বর হওয়ার কারণে কিছুদিন পরে আল্লাহ আমাকে নিয়ে আসলো।
কিন্তু আমার মা ঘরের যায় না, মাঝে বসে কান্দে, মালিক রে মালিক, আমার আব্দুর রহমান রে হাফেজ বানাবো নিয়ত করছিলাম, কিন্তু আমার আব্দুর রহমান রে হাফেজ বানাইতে দিলা না, তুমি ডাক দিয়ে লয়ে গেলা। আমি মায়ের মনের আশা পুরা হইল না, আমি বাবার মনের আশা পুরা হইল না। ওই ও সাউফিয়ান সাউরি আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাই দিয়ে বইলেন, তারা যেন আর না কান্দে গো, তাদের কান্না আমার কবরে আর সহ্য হয় না। বাজান রে, একটা জিনিস মনে রাখবেন, মা বাবার সামনে যদি কোনো সন্তান মারা যায়, ওই মা চিরদিনের জন্য পাগল হয়ে যায় গো বাবা। শুধু দিলটাকে নরম করে আমার মাওলারে দেখায় দাও। শরীয়তপুরের একটা ঘটনা আছে বাবা, এই ইসলামপুরে ছেলেটা চাকরি করত, মা ফোন করে বলছে, রিপন রে আমি মায়ের কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় কিনে নিয়ে আসিস। ও বাজান, রিপন ওই যে লঞ্চের থেকে শরীয়তপুর লঞ্চে উঠিয়া মায়ের জন্য কাপড় লইয়া যখন শরীয়তপুরের দিকে রওনা দিছি, চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া যাওয়ার পরে তোমাদের মনে আছে ওবাজান লঞ্চটা ডুবিয়া যাওয়ার সময় হয়ে গেল, নদীর মধ্যে যখন ঝড় উঠে গেছে, আহারে মা এই রিপন মার কাছে ফোন দিছে, মা মা গো মা, মেঘনা নদীতে ঝড় উঠছে মা, লঞ্চটা মনে হয় আর কয়েক মিনিট পরে ডুবিয়ে যাবে গো মা। ও মা তুমি আমার জন্য দোয়া কইরো, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলেও মরব, লঞ্চটা ডুবে গেল মরে যাব গো মা। কিন্তু মা এখন ঝাঁপ দিতে আমারে দেয় না, নদীতে ঝাঁপ দিতে চাই, এত ঢেপা আমারে সারেং বলে দিছে, কেউ লড়াচড়া করা যাবে না। মা লঞ্চের মধ্যে পানি উঠতেছে গো মা, মা যদি বাইসা থাকি দেখা হইবা, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে। তোমাকে বাড়ি যাদের বাবা বরিশাল বরগুনাম তুলি, বাবা লঞ্চে চলাফেরা করো, যখন ঝড় উঠে যায় তোমরা দেখিয়া নিও কেমন লাগে। ও বাবা ওই মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুবে যাবে, তুমি এখন চোখের পানি ফেলাইয়া কানবা। আমি দেখতাছি দিনের বেলা মা হারা সন্তানেরা কান্দে, বাবারা সন্তানেরা কান্দে। ওই সন্তানের সবচাইতে বড় দামি যাদের বাবা মা দুনিয়ায় পয়সা নাই। লঞ্চটা দুবার 5 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চ কিন্তু এখনই ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। মা কারে কয় রে জাদু, সেই চাঁদপুর সখীপুরের ফেরিঘাটে মা লাফ দিয়ে নদীর মধ্যে নামছে। লঞ্চ ডুবতেছে গজারিয়া, মা লাফ দিয়ে নামে শরীয়তপুর বাংলা বাজার। জনগণের টাইনে উঠাইয়া বলে, তুমি কি পাগল? তোমার ছেলের লঞ্চ কই ডুবতেছে আর তুমি লাফ দিছো? মা বলে, আমার মন বলে আমি সাঁতরাইয়া আমার রিপনরে বাঁচাইতে যাব। বাজান এই লঞ্চটা ডোবার পরে আপনারা জানেন 450 যাত্রীর মধ্যে মাত্র 28 জন যাত্রী বাদ ছিল। এই রিপন যখন লাশটা বাবা আর্মিরা লইয়া সখীপুরে গেছে, মরা গরুর মতো ফুলিয়া, দুর্গন্ধে কোনো ইমাম সাহেব জানাজা করতে যাইতে পারে না। আর জনম দুঃখিনী মা ওই পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লাইয়া কান্দে আর কয়, বাবা গো বাবা, আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? ওই কাপড় আমারে পরাইবার আগে সাদা কাপড় তুই পইড়া চইলা গেলি।
মর্মত দারাধি যুবক, মর্মত দারাধি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই। মাহফিলেতে কান্দে সন্তান বাবা মা বলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবানা। বাজান রে এখন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, ঠিক ওই আব্দুর রহমান বলতেছে হুজুর আমি যে কবরে কোরআন শরীফ পড়ি কেন জানেননি? আমার মা বাবা আমারে হারাইয়া পাগল হয়ে গেছে। ওই যে সখীপুরের মা পাগল হয়ে গেছে বাবা, চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আব্দুর রহমানের মা আল্লাহর কাছে কান্দে আর বলে মালিক রে আমার ছেলেরে কি হাফেজ বানাইলা না? আমার বলে আব্দুর রহমানের মা রে আর কান্দিস না, তোর পোলারে হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় দিছিলি, যা আমি তোর ছেলেরে কিয়ামতের মাঠে হাফেজ বানাই আমি আল্লাহ উঠাবো। ছেলে মেরে তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না? ওই দেখো মৃত্যুর খাট যায়, তোমাকে সামনে দিয়ে মৃত্যুর খাট যায়, হয়তো কারো জীবনের ভিসা পাসপোর্ট শেষ, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, বাড়ি বলো গাড়ি বলো কেউ থাকতে পারবে না। এত শান্তের বাড়ি ঘর সব ছেড়ে চলে যেতে হবে। একসাথে বলেন তো ওই মালিকের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক, জোরে করে আমিন। হ্যাঁ, ওই ব্যক্তির চোখের পানি কবুল হবে, ওই ব্যক্তির বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে, যার বাবা মাকে আল্লাহ মাফ করার জন্য বসে আছে। এই যে যারা কানলেন দিনের বেলা, আমি কসম করে বলে গেলাম এই চোখের পানি একদিন দাঁড়ায় যাবে। দুনিয়ার সবাই বেঈমানি করবে, আপনার চোখের পানি বেঈমানি করবে না। যদিও দেখেন চোখের পানি আপনি পড়ছে, আপনি মুছে ফেলাইছেন, এটা মুছেন নাই তো, আমার রব্বে কারিম আপনার চোখের পানি তার কুদরতি রুমাল দিয়ে মুছে লয়ে গেছে গা। এটা আপনি ঠিক পান নাই। আপনার 2 গাড়ি 2জন ফেরেশতা আছে না, ওরা মুইসা রাইখে দিছে, ফেরেশতা দিতে পার্সেল করে দিছে, এক্ষুনি চলে গেছে আসমানে। যেদিন এই চোখের পানি কাজে লাগবে সেদিন আপনার পৃথিবীতে কারো কাজে লাগবে না চোখের পানি ছাড়া। ভাইয়ের কাজে লাগবে না, বউ কাজে লাগবে না, স্ত্রী পুত্র কেউ কাজে লাগবে না, চোখের পানি কাজে লাগবে। এই জন্য যাদের কানছেন এই চোখের পানি কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই চোখের পানি কবুল করুক, জোরে করে আমিন। এ নামাজ কয়টায়? 30টা সেকেন্ডে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ যদি মালিক হয়ে থাকে একটা আওয়াজ দিয়ে বলবেন এই পৃথিবী থাকার জায়গা না, যা কামাবেন 3 ভাগ করবেন। কয় ভাগ? জোরে কন। ইলিয়াস রহমান জিহাদির মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। ওই যে বানাইছি চড়াইলে দেখে আইছেন, বানাইছি কেউ কি বলি নাই যে 1 বস্তা সিমেন্ট দেন। আমি একদিন চলে যাব কবরে, মসজিদ তো চড়াইলি থাকবে, কথা বলে না কেন? না মসজিদ আমি মরার আগে বলে যাব আমার পোলারে এটা মার্কেট বানাইস, হ্যাঁ বলে যাব যে এটার একদিন আমার বাড়ি করিস, বলে যাব আমার পোলারে যে আজকে আমি থাকা যতদিন বাইসে আছি ততদিন এটা মসজিদ থাকবো, আমি মরে যাওয়ার পরে এইটা বিমানে কইরা গোপালগঞ্জ লয়ে যাইস, এটা বলবো। কিয়ামত পর্যন্ত ইলিয়াস রহমান জিহাদির মসজিদে চড়াইলে কেরানীগঞ্জে। বাংলাদেশে বহুত শিল্পপতি আছে, নিজের অর্থায়নে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানানোর লোক কম আছে। সমালোচনা আমার করতে পারবা, আমার ঠ্যাঙের নিচে আসতে পারবা না, কথা বলে না কেন? কারণ কি জানো? এরকম কলজালা লোক, কলজালা কোটির মধ্যে একজন থাকে,
হে মাদ্রাসা সবাই বানাইতে পারে, মাদ্রাসা একটা ব্যবসা। এই যে আব্দুর রহিম আশরাফি মাদ্রাসা বানাইছে, লাভ লস ওটা নেই। মসজিদে কোটি কোটি টাকা ইনভেস্ট করে থুয়ে দিছি, ওই মসজিদের থেকে কি চাইরা না নিয়নের জন্য মসজিদ করছি না? আমি যখন আমার বল থাকবো না, যখন আমার ইনকাম থাকবো না, মসজিদের আপনারা দান করবেন, ওটা নিয়ে নিয়ে আমি বাজার করবো। তাহলে মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্ট, সেটা হলো জান্নাতের ইনভেস্ট। ওই নিয়ত করে করছি। মসজিদ মাদ্রাসা করার জন্য, দান করার জন্য কলিজা লাগে কি লাগে না? আর এর বিনিময়ে পাবেন আপনি আখেরাতে, দুনিয়ায় না।